আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে। দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন নাফরমান গুলাকে জিগা 24 ঘন্টাদের সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে, আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে, হিসাব দিত গ। হিসাবে আটকা পড়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে এটি নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছে। আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দেয়, বাম হাতটারে লোহা বানাবে, শক্ত হয়ে যাবে। আল্লাহ কয়টার ব্যাখ্যা করবো, কয়টা বুক বরাবর ঢুকা, বুক ছিদ্র করে, কলিজা ছিদ্র করে, পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে। নাউজুবিল্লাহ। বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে, মাথা কিন্তু সামনে। আল্লাহ এবার দিবা আমলনামা, ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে। ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে, চেহারা সামনে। আল্লাহ কয় নাফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা। এ যুবক ভাই, প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া বেশি গো, তেমনি ভাবে আল্লাহর আযাব আর গজব বেশি রে। বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাঁটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে। মরবেন না কিন্তু, কারণ মরণ নাই। গার ভাঙ্গা পিছন দিকে নিবে, নিয়ে আল্লাহ কইব নে রেজাল্টটা দেখ, ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ। বান্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই, ইনসাফের বিচারটাই করছো। কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাজবে। রাতের আধারে কি করছে, দিনের আলোতে কি করছে, সব লেখা। আল্লাহ একটা বাড়ায়া লেখে নাই, একটা কমায়া লেখে নাই। দেখ বান্দা, সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে, এবার তাই মিজানের পাল্লা যাইব, এখানে আমলনামা হালকা হয়ে যাবে। এরপরে যাবে ফুলসিরাতের কিনারায়, সেখানে যাওয়ার পরে দেখবে জাহান্নামটা তার জন্য উৎ পেতে বসা। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআউ ওয়াফাকা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোর জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, এ ভাই যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ বলেন সেখানে কোনো পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে। এই পানিটা হবে তোর শরীরের রক্ত, তোর শরীরের পোষ, বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে। পানি গরম টকবক, পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায়। চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি তো তোমার কাছে চাই নাই গো, এমন পানি তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাই নাই। এটা কেমন পানি দিলা, বেদনা বিষাক্ত বেড়ে গেল। আল্লাহ তখন যে জবাবটা দিব এর থেকে আরো ভয়ানক জবাব। আল্লাহ কয় জাযাউ ওয়াফাকা, বান্দারে এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মিস্ত্রি লাগাই নাই, জমিন বানাইতে মিস্ত্রি আমি লাগাই নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মিস্ত্রি লাগাই নাই। আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বি কারীম বলেন আমি শুধু বলেছি কোন হয়ে গেছে, সব তো বানাইলাম আমি হুকুম দিয়া, কিন্তু মানুষ তোরে আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া।
কুদরতি হাত দিয়া তোরে বানাইছি, তাহলে কত মহব্বত করে বানাইছে। এরপরে রব্বি কারীম বলেন কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো, আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। আসেনি এলাকার সুবহানাল্লাহ? তা আপনারা কোন সময় সুবহানাল্লাহটা কন? আমার কবির নেই। আপনার এলাকার ঠাডা বললে সুবহানাল্লাহ কন, তো কোন সময় কন আমার কইয়েন? আমি তো জানি না। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে? আমরা অনেক সময় কই সুন্দর মানুষ দেখলে লোকটা ফেরেশতার মতো সুন্দর, কই না? কিন্তু আল্লাহ কয় ফেরেশতা সুন্দর আমি কোরআনের কোথাও বলি নাই। কইনি আমরা ফরির মতো সুন্দর, হয়নি? মাইয়া যদি সুন্দর হয়তো ফরির মতো, হ্যাঁ ফরিদে সুন্দর কোরআনে কইছিনি, তুই কে রে কস? কয় ফেরেশতার মতো সুন্দর, ফেরেশতা সুন্দর আল্লাহ কোরআনে কইছিনি। আমরা ফাঁকি দেখলে কই ময়না পাখি কত সুন্দর, টিয়া পাখি কত সুন্দর, হরিণ দেখলে কত সুন্দর, হ্যাঁ এগুলা যে সুন্দর কোরআনে আসেনি। কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই। আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে, এই কথাটা বলতে গিয়ে আমি চারটা কসম করছি। কয়টা কসম? রব্বি কারীম বলেন চারটা কসম করছি আমি আল্লাহ। মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি, একটা নয় গো, চারটা কসম করছি। প্রথম নাম্বার কসম হলো তিন ফলের কসম আমি আল্লাহ করলাম। ওয়াজাইতুন, আল্লাহ বলেন জাইতুন ফলের কসম আমি করলাম। ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম করলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম। কসম হলো কয়টা? চারটা কসম আমি আল্লাহ করছি। বান্দারে তরে বানাইতে গিয়া চারটা কসম করছি। কেন করলাম? কসম করলে তুই কথার গুরুত্ব দিবি, তাই একটা দুইটা নয় চারটা কসম কাটছি। তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। চারবার কসম করছে। চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বি কারীম বলেন বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ। আমরা তো ঘুমায়া থাকি, দুনিয়া নিয়ে চিন্তা করি আর ঘুমাই না। মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে। মালিক বলেন বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে সম্মান আর মর্যাদা কত দিছি। বান্দারে তোর সম্মানের চেয়ে বেশি কারণ না, আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই। ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। মানুষ তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। তোরে সুন্দর করে বানাইছি কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই। এত সম্মান, এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। দুইটা চক্ষু দিলাম, এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান একেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ। এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি, তারকা প্রায় 200-300 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন? চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়, আর আমাদের চক্ষু এর থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায়। আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে। এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে।
ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তানরে আল্লাহ শুধু মন্দ বুঝার তৌফিক দিছে, খারাপটা খালি খারাপ বুঝে, ভালো বুঝে না। আর মানুষ ভালো মন্দ বুঝার তৌফিক দিছে, কথা হয় না? এতগুলো নিয়ামত আল্লাহ দিলেন, হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন, এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইলো। বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ। আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি। সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে, যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে। তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ, মানুষের যে পোল্ট্রি বাজ কেউ নাই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ নাই। মানুষ এত কৃতজ্ঞ, একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুরটারে 2 দিন খাবার দেন, আপনি 2 দিন খাবার দেন, আপনার পিছু ছাড়বে না। 1 মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন। কিন্তু মানুষরে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরাইয়া দেয়। মানুষরে এত কিছু করার পরও মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায় আর যেইভাবে মাছ রাখি, তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে আমি তোর নিয়ামত দিয়ে এইভাবে ডুবায় রাখছি। বান্দা শুন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবে না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কি দেই নাই বল? সব দেওয়ার পরে বদনা আমার খাইলি, আমি আল্লাহর নিয়ামত খাইলি, সব আমি আল্লাহ তোরে দিলাম। এরপর 24টা ঘন্টার ভিতরে বান্দা 1টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করস না। যুবক ভাই, কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন? দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। 24টা ঘন্টা আল্লাহ সময় দিছে। কত ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা। দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি, 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা 24 ঘন্টা। যুবক, নিজেরে নিজে প্রশ্ন করো, 24টা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ? একজনের কথা হয় না, 1 ঘন্টাও মালিক রে দেয় না। আল্লাহ কয় তুই ভাবছ আমি তোরে ছাইরা দিব? আমার নাম রহমান, দয়া মায়া বেশি। আল্লাহর দয়া মায়া বেশি। আমরা খালি ওয়াজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি। রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড়, আল্লাহর মায়া দয়া তত বড়। শুধু ওয়াজটা শুনছি, কিন্তু এরপরের ওয়াজ শুনছেন। আল্লাহ বলেন আমি যত বড়, আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড়। আমি সবাইরে ছাড় দেই, কিন্তু ছাইরা দেই না। ফেরাউনরে আমি ছাড় দিছি, ফেরাউন্নারে আমি ক্ষমতা দিছি। ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে। ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তার এরপর ছাড় দিছে। কিন্তু যখন বেয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহ কয় আর তোরে ছাড় দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউন্নারে মারছে, ছাইরা দিছিনি? নমরুদ নিজেরে খোদা দাবি করছে, আল্লাহ ছাড় দিছে।
নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কেরে মারছো? কাল্লা মাইরালাম। আল্লাহ কয় ফেরেশতা রে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে। রক্ত লাগায়া দিছে। রক্ত যখন তীর যখন ফিরে আসছে তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। এর সাথী সঙ্গীরা ডিজে গানের আয়োজন কর, কে রে? নাচু। কে রে? আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহ এর পরে ছাড় দিছে। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ কয় এখন ধরা দরকার। হে আমার লগে যুদ্ধ করব, তীর মারে। আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে। মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা, বালা কোনো মশা নেই। কিতাব লেখছে বালা কোনো মশা না, একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই। আল্লাহ কয় কইরে আসত নি? ফাঁসি। তোর ভাও আসেনি? ফাল্লা আমার ভাও নাই। তো যা নমরুদের না খাতে গিয়া ঢুক। ল্যাংরা মশা না খেতে গিয়া ঢুকছে। ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে। মগজ বইয়া আর পরে ইনসুলিন দেয়, সুই ঢুকায় আর সুই বাইর করে। যে সুই ঢুকায় যে মগজ, একটা লাফে তিনা তুলছে নমরুদ্দা। পার্লামেন্টে বইয়া রয়েছিল, মশায় যখন খামড় দিছে পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো, উরুম দুরুম নাচে। সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা, দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে। আইয়া যখন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসে, কি পাগল নেই? ও পাগল তো আসিন না। হঠাৎ করে নাচে কা, ও নাচতে নাচতে মশাও তো কম খারাপ না, কারণ টেং টুং যেদিন না থাকে এরা মারাত্মক খারাপ থাকে। এই মশা কিন্তু মারাত্মক খারাপ, হেদের সুই ডুয়া যে বাইর করে না। আর এইদিকে নমরুদ্দা ডিজে গানের মতো নাচতেছে, কোনোভাবেই ব্যথা কমে না। নাচে মানে ঘটনা কি, যা পায় তা দিয়া মাথার তা পায়, কোনোভাবেই ব্যথা কমতেছে না। হঠাৎ আসেন জুতা একটা গাছ, এটা জুতাটা মারছে মাথার বাড়ি। সেই জুতাটা বাতাত বাড়ি মারছে, জিব্রাইল আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে। মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি ছাইরা দে, ইনসুলিন টাইনা তুল। যখন হের সুই টান্দা তুলছে, ব্যথা ছাড়ছে। এখন নমরুদে জুতার ভাইছে সব বনাস, কি একটা জিনিস। বারে দিলাম মাথার ব্যথা দিল সাইরা। জুতার মধ্যে কোন ওষুধ আছে নাকি? আসলে কি জুতার কোন ওষুধ আছে? এটা আল্লাহ বেজ্জতি করার একটা সিস্টেম। জুতাটা বাড়িছে, ব্যথা কমে গেছে, তার মানে জুতা আল্লাহ ব্যথা কমাইতেছে। এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে, রেখে টেনশনে করে আছে, কি ব্যথা উঠলো, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিল। আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে, আবার মশায় সুই একটা ঢুকাই দিছে, টাস করে জুতাটা বাড়ি মারছে, ছেড়ে দিছে। আল্লাহ মশারে হলো করে, এটা তোর ডিউটি, কাজ চালায়া যা। হতেন পরে পরে ঢুকাইবি, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবি। মশায় হতেন পরে ঢুকায়, জুতাটা বাড়ি দেওয়ার বাইকিলা, আবার ঢুকায়, জুতাটা বাড়ি দেওয়ার বাইকিলা। এই হইল জুতার বাড়ি শুরু। তখন নমরুদ্দা একা একা জুতাটা কত বাইরিত, হাতে ব্যথা ধরে লায়। তাই একজন লোক রাখছে, ধরে মাসে এত টাকা বেতন দিমু, এদিকে চাকরি কি দেখো জুতা দেখালে ভিডা নিয়ে তাও খারে দেশের বাদশারে। তো এইরকম যদি আমারে নিত, আমি তো বললাম টেকা টোকা লাগতো না, আমি খালি জুতাটা ভিডা মাহনে, আমার টেকা তেমন লাগতো না। বাস্তব নেই। দেশের একজন বাদশাহ যদি কয় আমার জুতাটা ফিডাইবা, আমার কি বেতন লাগবো না? আমার মনের ভিতরে যত জিদ আসিন সব মিলাময় একটা বাড়ির সাথে, ঠিক নেই? জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় নেয়, এটা অত সালের একটা জুতার বাড়ি। দ্বিতীয় বাড়ি দেখো, এটা অত সালের একটা বাড়ি। এক সালে এক যন্ত্রণা বুক করছে, আর তোর জুতাটা বাইরিতেছি টেহারাম নেই। এই লোকও হয় যে আমি বাসার জুতাটা বাইরামো, আমার টাকার দরকার নাই, আপনি আমার চাকরিটা দেন। চাকরি দিছে, এখন পার্লামেন্টে বেশ বৈশা কথাবার্তা বলতেছে, যখন মশা কামড় দেয় ইশারা দেয় তাড়াতাড়ি দে, পাশে জুতাটা ঠাস করে পিছন দিয়ে বাড়ি মারে। দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, আইসা কয় যেই বাসার ইজ্জত নাই, মানছে তারা জুতাটা বাইরা, এর সাথে আবার কি এর বৈঠক হঠাৎ থেকে এটা ভাগল, এখান থেকে এক বেজ্জতি। তো জুতাটা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতাটা বাইরেছিল, ঠিক না? জুতাটা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে, আনন্দে বাইরেছে। কিন্তু বাইরিতে বাইরিতে এখন তো বেচারার বিরক্ত হয়ে পড়ছে। আর কত বাইরিত, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, খালি হয় বাইরা। এই বেচারা হয়েছে বিরক্ত। এমন অবস্থা হয়েছে এখন জুতাটা বাইরানি লাগে হতান পরে পরে। বাথরুমে গেছে, একটা বাথরুম করতে গেন টাইম নাই না, জুতাটা বাড়ি দেয়, সে বিপদ করছে না, খানা খাইতে পারে না। এই বেচারা কয় এর যদি আমি জুতাটা বাইরিতে থাকি আমি এমনি মরে যাবো গা, খাওয়ার নাই ঘুম নাই তো আমার মরণ হয়, তে একবার এর মাইরি মরে যাই। এখন হে কইল সিদ্ধান্ত নিয়েছে না এমন মরম চাকরি না করলে আমার গরদান যাইব,
আর আমি তো চাকরি করতে তাই আমি এমনি মরে যাবো গা, তে এক বালা হেরে মাইরা মরে যাইয়া। তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে, আমরা এটা কিতা করি মুগুর করি, মুগুর লইছে একটা, লইয়া পিছে বইয়া রয়েছে। যখন জুতা বাড়ি দে, তখন মুগুর লইয়া যৎকান শরীরে শক্তি আসিন একটা বাড়ি দিছে, মাথার 2 ভাগ হয়ে যা। ল্যাংরা মশা যে মাথার ধরেছেন, ছায়া দেয় ছাদ নাই, ছাদ নাই, মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে আর বন যায়, মশা গেছে নমরুদ্দা শেষ নি। কার সাথে পাল্লা লইছিল? আল্লাহ মারছে কেমনে? জুতা দা ফিডাইয়া মারছে। এই জন্য আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বুঝসারে চিনুন না আপনারা? এখানে যারা বয়স 30 আছে এরা বুঝসারে চিনব। ডব্লিউ বুশ হে কিন্তু কম করছে না, এইটা আমরা দেখছি। হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে, হে কম করে নাই। শেষে আল্লাহ হেরও কিন্তু সাংবাদিকের জুতাদা ফিটাইছে। এক সাংবাদিকের জুতাদা বেরি মারছে, আর এই জুতার দাম অনেক হয়ে গেছে, মিডিয়ন জাদুঘর আছে। আল্লাহর মায়ের আস্তে আস্তে ছাড় দেয়, ছেড়ে। যারা জুলুম করতেছেন, যারা জুলুমের মধ্যে আছেন, যাই না রাখেন জুলুমের শেষ আছে। যারা জুলুম করে তাদের 2টা শাস্তি, একটা দুনিয়ায় একটা পরকালে। দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে। চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মৌত দিবে আল্লাহ। এরপরে পরকালে তো আছে কুবা শামসুর মতো, ইচ্ছা মতো কুবাইব। বাস্তব না বাস্তব? সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না, জনমের সাইজ করবো। এজন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন, প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে, অপমান করবে। এরপরে মৃত্যু দিবার পরকালে তা আছে। ওয়াং সাং সুচি কি তাই ইজ্জতে আসেনি, তাইরে জনমের দেওয়া দিতাছে, এখন বন্দি করে রাখছে। পারমার মুসলমানের রক্ত খাইছিল না, তাই রক্ত চুষা খাইতেছে। আরো বেজ্জতি হইব, আরো দেখবেন সামনে, অপেক্ষায় থাকেন। বাকিটা দেখার বয়স আপনারা রয়েছে, আল্লাহ দেখাইব। আল্লাহ বলেন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি যখন ছাড় দেই বুঝিস না আমি তোরে ছাইরা দিছি। ধরব যেদিন আমি আল্লাহ ধরব, জনমের ধরা ধরব, পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করস, ছাইরা দিব না, কিন্তু জনমের ধরা ধরব। যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে 24 ঘন্টা পাইয়াও 1টা ঘন্টা আল্লাহর দেই না। ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই। যদি কয় আসেন না মাহফিলে যাই, আমার সময় নাই। বেচারা খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই, যে কোনো বিষয় লোক আমার সময় নাই। প্রশ্ন হলো তোমার সময় নাই, সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা 90 মিনিট দাঁড়ায়া দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায়, কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে আল্লাহ। বলেন সময়ের মালিক আমি, আমি তোরে সময় দিলাম রে, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না, মন গড়া সময় নষ্ট করলি। বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না। আপনারা কি তা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া? হিসাব নিব। আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে, এমনে ছেড়ে দিত না, হিসাব না নিয়া। কথা কয় না? একটা এক্সাম্পল দিই, সহজে বুঝতে পারবেন। আপনারা মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল, সেখানে মনে করেন একজন লোক ঢুকছে,
খানা খাওয়ার জন্য একজন লোক ঢুকছে, ঢুইকা যারে অর্ডার দেয় তার নাম কি? মেসিয়ার। মেসিয়ার হইলো ভাই খানা নিয়ে আয়, কি আছে? তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো একটা নাই 50টা নাম কইব। গুড়া মাছ আছে, বড় মাছ আছে, উইল মাছ আছে, তারপরে আপনার গরু আছে, ছাগল আছে, কতটা হয় না? আমি অনেক সময় কিচ্ছু বুঝি না চাই তাই একটা না হয়, আমি ভাই হাফিজি বড় লাগতো না, তুই আস্তে আস্তে একটা একটা করে ওদিকে আমি খাইতাম নাম জায়গা এত নাম কয় একটাও ইয়াদ থাকে না, লাস্ট গুরুরা ইয়াদ আছে। তো এই লোক যখন এতগুলা নাম কইছে চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম কয়, আচ্ছা সব লইয়া যা। মেসিয়ারে আনতেছে, টেবিল সাজাইছে, খাইতেছে। খানা দেখে মেসিয়ারে দে লক্ষণ বালা না, যে যিনি টেকা নে উনারে কি কয় ম্যানেজার, মেসিয়ার তো ম্যানেজার। ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি? দেখছি তো। কাম না আমার একটা অনুমতি দেন। কি অনুমতি? কয়ের ইচ্ছা মতো কুতুর ফিটাইতাম। ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিটাইতে কা? কয়ের লক্ষণ বালা না, যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না, তাই একটু ফিডামো। ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি? খাওয়ান। তোর কাজ কিটা? দেওয়ন। আমার কাজ কিটা? হিসাব ল। তেহের খাওয়ান এ খাইব, তোর দেওয়ন তুই দে, তুই মারতে কা? মেসিয়ার কথা তো ঠিক, আমার তো দেওয়ন, আমি দিতে তাই। মেসিয়ারে দেয়, এ খায়। ম্যানেজারে কয় এ খাওয়া শেষ হইলে বলে আমার খাম। আমার কাজ কি? হিসাব নেওয়া। হিসাব না নিয়া, হিসাব না দিয়া বাড়ি তারবো, বাড়ি তারবো নি? যা পারে খাইতে থাক, তুই বাধা দিস না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেই পরিমাণ কাম, কু কাম, দিনের কাম, রাত্রের কাম, সব কাম আমরা করি না? আমরার সাথে কিন্তু ফেরেশতা থাকে, 24 ঘন্টা ফেরেশতা থাকে। আমরার কাম কু কাম দেখে ফেরেশতারাও আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন, কিতা কয় এর একটা আসার মাইরা জাগাত মুতায়া লাই। আল্লাহ জিজ্ঞাসা ঘটনা কিতা? বলে যেই পরিমাণ করতা যে হিসাব দিতে পারতো না। তা আল্লাহও বলে তোর কাজ, এর কাজ আকাম কুকাম করন দেখুন লিখতে রাখুন, আর এর কাম যত আকাম কুকাম করতে পারে। তোর কাজ কিন্তু ফিডন না, তোর কাজ দেখতে থাক, লিখতে থাক, যত কিছু আছে সবকিছুর হিসাব হইবা আমার কাছে। বন্দা যা পারে করো, হিসাব না দিয়া সামনে আগাইবার কোন সিস্টেম নাই। হাসরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই কইরা, সাইডা দিবনি। রব্বি কারীম বলেন প্রথম নাম্বার কথা হলো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন এই অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি কারীম বলেন 2 নাম্বার হলো তোরে বানাইছি ইবাদতের জন্য। 3 নাম্বার আল্লাহ বলেন বান্দা তোরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি। 4টা কসম করে বলছি বাংলা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। এরপর আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। এরপরে রব্বি কারীম বলেন বান্দা শুন, ভালো করে শুন, এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব দেব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। হিসাব ছাড়া ছেড়ে দিব না। রব্বি কারীম বলে হিসাব নিব গো, হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে। আল্লাহ বলেন শুন বান্দা, যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, তার একটা কিয়ামত হবে। কি হবে? কিয়ামত কিন্তু 2 প্রকার, একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। কথা বুঝতেছে? সাউন্ড একটু উঠান।
একটু উঠান। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাসূল বলেন যার যার কিয়ামত সম্পর্কে বলেন মাম্মা তা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আমি যদি স্টেজে এখন মারা যাই আমার কিয়ামত এখান থেকে শুরু হবে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, সেই কিয়ামতটা হলো কিয়ামতে কুবরা, এটা বড় কিয়ামত, সেটা বাঁশির মাধ্যমে হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি ফু দিবে, আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব।